খুব সহজেই বাড়িতেই আপনারা কিন্তু এখন আপনাদের প্রত্যেক দিনের ব্যবহার করা বটির জং দূর করে ধার করে নিতে পারবেন। একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে, এক পয়সাও খরচ আপনাদের করতে লাগবে না। ছুরি, বটি, কাঁচি যে কোনো জিনিস সেইভাবে ধার হয়ে যাবে। আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি কিভাবে আমরা পোড়া কড়াই পরিষ্কার করে নিতে পারি তারও টিপস শেয়ার করব। একেবারে ঝকঝকে নতুনের মতো হবে, চলুন দেখে নিই। এই যে এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাজি। বাজি আমরা কম বেশি প্রত্যেকেই পুড়িয়ে থাকি, বা আমরা ঘর সাজানোর জন্য এই ধরনের প্রদীপগুলো ব্যবহার করি, বা মিষ্টির দোকান থেকে মাটির হাঁড়ি আসে, যে কোনো জিনিস পোড়া মাটির হাঁড়ি বা মাটির পোড়া প্রদীপ, পুজোর নয়, যেটা আপনারা ঘর সাজানোয় ব্যবহার করেন সেটা। আর আমরা অকেশন পারপাসে যেই ধরনের বাজিগুলো ব্যবহার করি, রং মশাল বা যে ধরনের বাজি, এই বাজির ভেতরে না বালি থাকে। এই বাজিগুলো যদি ফেলে দেন, বালিগুলোকে না আপনারা রেখে দেবেন, বালিগুলোকে কোনো কৌটোয় ভরে রেখে দিলে নানা কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বালি, যে বাজির বালি হয় সেই বালি আমি এখানে নিয়ে নিয়েছি। আর একটি মাটির এখানে পুরনো পোড়া প্রদীপ নিয়েছি। বালি দিয়ে এইভাবে আমি বটিটাকে ঘষতে থাকব। এতে শুধু আমাদের যে জং পরিষ্কার হবে তা নয়, জংয়ের সঙ্গে সঙ্গে আমাদের বটিটার যে ধার চলে যায় সেই ধারও কিন্তু ফিরে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বটির থেকে জং উঠে পরিষ্কার হচ্ছে। এই দেখুন, দেখতে আমি একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, জল দিয়ে যখন ধুয়ে দেখাবো আপনারাও কিন্তু চমকে যাবেন। একেবারে জংয়ের কারণে বটিটা আমার কালো হয়ে গেছিলো। প্রথমেই আমি দেখিয়েছি কোনো কিছু কাটা যাচ্ছিল না, কাটতেও অসুবিধা হচ্ছিল। দু সাইডই এইভাবে আমাদের বালি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। বালি আর পোড়া যে কোনো জিনিস, মাটির প্রদীপ বা মিষ্টির হাঁড়ির টুকরো, এইভাবে পরিষ্কার করার পর জল দিয়ে আমি ধুয়ে এই দেখুন ফাইনাল দেখাচ্ছি। একেবারে কালো হয়ে যাওয়া, জং ধরে যাওয়া বটিও একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। সেই সঙ্গে যে বটির ধার চলে যায়, যেহেতু এখানে বালি দিয়ে ঘষা হয়েছে, তাই বটির ধারও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। টাকা পয়সাও দেখুন খরচ করতে আমাদের লাগলো না। রান্নাবাড়ি আমরা মহিলারা যখন করে থাকি, অনেক সময় দেখা যায় আমাদের কড়াই না এইভাবে পুড়ে যায়। আর এই দেখুন, কোনো খাবার বসে হয়তো কোনো কাজে যায়, এইভাবে পুড়ে গেছে। আর এই যে পোড়া কড়াই, এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই বা অনেকেরই কড়াই রান্না করতে করতে এইভাবে পুড়ে যায়, দীর্ঘদিন ধরে পোড়াটা বসে থাকে। যতটা পুড়েছে সেই অংশে আপনারা, বা কড়াই যদি অনেক বছরের পুরনো পোড়া দাগ থাকে, কালো হয়ে যায়, সেই কড়াইও গরম জল, খাবার সোডা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। বেশি সময় নয়, 10 মিনিট ভিজিয়ে রাখলে, গরম জল কিন্তু নিতে হবে, ঠান্ডা জল নয়। আর খাবার সোডা পোড়াটাকে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করে। এখানে আমি 10 মিনিট পর চামচ দিয়ে এইভাবে ঘষে ঘষেই দেখুন আমি পরিষ্কার করে নিলাম পোড়া কড়াইয়ের 80%। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবারও চামচ দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে যদি আমরা পোড়া কড়াই পরিষ্কার করি, সময়ও কম লাগে, খাটনিটাও আমাদের কিন্তু খুব কম হয়। সেই সঙ্গে আমাদের হাতও ব্যথা করে না, এমনকি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, জলের মধ্যে পোড়াটা উঠে এসছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো চিনি। বেশি নয়, সামান্য পরিমাণ একটু চিনি নিয়ে নিন। দানাযুক্ত যে চিনিগুলো, যেটা বড় দানা আছে সেরকম চিনি নেবেন। চিনি দেখবেন গলতে সময় লাগে, আর বড় দানাযুক্ত চিনি এখানে স্ক্রাবের কাজ করবে। এইভাবে চিনিটা দিয়ে আপনারা 1 থেকে 1.5 মিনিট একটুখানি ঘষবেন, যদি অতিরিক্ত পোড়া হয়। আমার যেহেতু 80% পরিষ্কার হয়েই গেছে, আমি এখানে চিনিটা দিয়ে 10 সেকেন্ড মতো একটুখানি ঘষে নিয়েছি। তাতেই দেখুন পোড়াটা কত সুন্দর উঠে পরিষ্কার হয়ে গেছে। আর একটু বড় দানাযুক্ত চিনি এখানে ব্যবহার করবেন। এতে দেখবেন সেকেন্ডও সময় লাগবে না, আপনাদের পোড়া কড়াই একেবারে নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যেহেতু তেল তেল ভাবটা তো রয়েছে এর মধ্যে, এর জন্য সামান্য পরিমাণ আমি একটু লিকুইড দিয়ে দিচ্ছি। তাহলে এই যে তেল ভাবটা যেটা রয়েছে সেটাও কড়াইয়ের থেকে চলে যাবে। এইভাবে দেখুন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারি। খাটনিটাও কম হয়, আমাদের বাসনটাও একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। আর এই যে ডিশওয়াশটা আমি দিলাম, এটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বাড়িতেই আমরা ডিশওয়াশ তৈরি করে নিতে পারি। খরচ হয় নামমাত্র। চলুন এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই যে কড়াইটা পরিষ্কার কেমন হলো। দেখতে পাচ্ছেন রেজাল্ট একেবারে চকচকে হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিটও আমাদের এখানে ঘষতে লাগলো না। ভালো লাগলে টিপস দুটি অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের কাজে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন।